আসসালামু আলাইকুম। আপনি তো ব্রাহ্মণবাড়িয়া মসজিদের ইমাম। তো ময়না হত্যাকে কেন্দ্র করে যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে রিমান্ডে দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি জানেন? ওয়ালাইকুম আসসালাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। ময়না হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে ইমাম মুয়াজ্জিনকে রিমান্ডে দেওয়া হয়েছে এ ব্যাপারে আমি কি জানি। আসলে ইমাম মুয়াজ্জিনের সাথে অনেকবারই আমার দেখা হয়েছে, কথা হইতো। ওদিকে আমি যখনই যাইতাম অনেকবারই কথা হয়েছে, দেখা হয়েছে। অত্যন্ত ভালো মানুষ তারা, অত্যন্ত বিনয়ী। এবং আপনারা এটাও জানেন যে ওই এলাকার মধ্যে যত মানুষকে আপনি ইমাম মসজিদের বিষয় জিজ্ঞাসা করবেন, এক বাক্যে সবাই বলবে যে ইমাম মসজিদ অত্যন্ত ভালো। এর আগে ইমাম মসজিদের ব্যাপারে কোনো খারাপ রিপোর্ট নাই। ইমাম মসজিদ যে এর আগে কোনো যে লুচ্ছাপনা করছে বা কোনো খারাপ কোনো কিছু করেছে, কোনো মেয়েকে যে ডিস্টার্ব করেছে বা যে কোনো কোনো অভিযোগ এ ব্যাপারে ইমাম মসজিদের ব্যাপারে কোনো নাই। তো যেহেতু ওই মসজিদের দোতলায় ময়নার লাশ পাওয়া গিয়েছে, মসজিদের ইমামতির দায়িত্ব যেহেতু ইমাম ছিল এবং মসজিদের দায়িত্ব যেহেতু মসজিদ ছিল, তো এই জন্য তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে। তো আমার একটা কথা হইতেছে, যদি ইমাম মসজিদের দায়িত্ব থাকার কারণে যদি তাদেরকে রিমান্ড দেওয়া হয়, তাহলে ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য দায়িত্বশীল তাদেরকেও তো রিমান্ড দেওয়া উচিত ছিল, তাই না? আমি কিন্তু এই কথা বলতেছি না যে ইমাম মুয়াজ্জিন দোষী না। হতে পারে তারা দোষী, কিন্তু তদন্ত করার আগেই তাদেরকে যে রিমান্ড মঞ্জুর করা হলো, আর শুধু আরও কিন্তু 6 থেকে 7 জনকে গ্রেফতার করেছে, তাদেরকে কিন্তু রিমান্ড দেন নাই। শুধুমাত্র 2 হুজুর ইমাম মুয়াজ্জিনকেই রিমান্ড দিয়েছে। এটা কিন্তু সারা দেশের মানুষ কিন্তু সমালোচনার ঝড় উঠিয়ে দিয়েছে যে আরও ব্যক্তিদেরকে ছেড়ে দিল, শুধু ইমাম মসজিদকেই রিমান্ড দিল। এটা কিন্তু সাধারণ জনতা ক্ষিপ্ত হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু কষ্ট পেয়েছে। আসলে হুজুরদের বর্তমান বাংলাদেশে কোনো দামই নাই। আপনি হুজুরদেরকে মারেন, কাটেন, কোনো ব্যক্তি যে প্রতিবাদ করবে, এই প্রতিবাদটুকু করার মতো কোনো লোক নাই এদেশে। যদি থাকতো তাহলে এরকম হইতো না। যদি সাধারণ কোনো মামলা দেওয়া হয়, দেখবেন ওই হুজুরের কোমরে রশি বাইন্ধা টানতে টানতে নিয়ে যায়, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে নিয়ে যায়। আর বড় বড় গডফাদাররা, বড় বড় দেখা যায় যে সন্ত্রাসীরা, তারা দেখা যায় যে এত এত অপরাধ করার পরেও তাদেরকে খালি হাতে নিয়ে যাওয়া হয়, মনে হয় যে তারা শ্বশুর বাড়ি যাইতেছে। তো এদেশে হুজুরদের উপরে নির্যাতন চলে, কেউ প্রতিবাদ করার মতো কেউ নাই। তো এইটাই ছিল আমার কথা। আসলে নামাজের টাইম হয়ে গিয়েছে, বেশি কথা বলার সময় নাই। আপনারা আমি যে কথাগুলো বললাম ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ আপনাকে ময়না হত্যার এই সকল তথ্যগুলো আমাদেরকে বলার জন্য।